ভালো, বেশি ভার না, অন্যগুলো এত ভার। আমি একটা সেলাই অলরেডি এই সাইডের একটা খুলে ফেলছি, বুঝছেন, টান দিয়া। বুঝছেন কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি ছবিটা ভালো করে দেখেন, ছবিটা দেখাও। মানে আপনার কি মনে হচ্ছে না একটু বেশি এদিকে এসে পড়ছে? হ্যাঁ, মানে চড়া টড়া তো আর আমি বুঝবো না, ওটা আপনাদের ইস্যু, বাট সাফোকে। কিন্তু কি করবেন আপনি আমাকে আগে বলেন, না বইলে করেন না, না বইলে করেন না, আমাকে আগে কেমনে? হ্যাঁ, বুঝছেন তো, মানে আমি চাই এই জায়গাটা যেন একটু খালি হয় এবং ঘাড়ের দিকেও উঠে থাকে খোঁচা খোঁচাগুলা। আর এটা যদি ওরা করতে পারে বুঝাই দিয়ে যান। না আসতেছে না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাস মোড থেকে আমি লাইভে চলে এসেছি, সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে। এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলেন, আমি ক্লিয়ার আছি কিনা, ঠিকঠাক দেখায় এবং শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, সো অনেক অনেক দিন পর জামদানি নিয়ে চলে আসছি। সো মোটামুটি তো আনস্টিচ কাপড় আপনারা মানে র্যাপ আপ করার পথেই আছেন, কারণ এখন নিলেও মেক করতে পারবেন না, যদিও পছন্দের ড্রেসগুলো আমরা সবাই বাসায় ঢুকিয়ে রাখছি। তো এখন আমরা একটু শাড়ি পারচেজ করবো, না কি বলেন? সো সুন্দর সুন্দর জামদানি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য, সবাই জয়েন করেন এবং শেয়ার করে দিবেন লাইভটা। আমি আছি ছন্দাস মোডের একমাত্র শপে, যেটা কিনা আছে উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসার 3 তালা। সেখানে আমি আছি, আপনারা সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনার পছন্দের ড্রেসগুলো। আর শাড়ির জন্য আপনাদের অনলাইনে অর্ডার করে দিতে হবে, ঠিক আছে? অনলাইনে অর্ডার করলে কিন্তু আপনারা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন, স্টোরে শাড়ি অ্যাভেলেবেল নেই। এই জন্য যেহেতু জামদানি শাড়ি আমরা খুব বেশি খোলা ভাঁজ এগুলাতে মানে করতে চাচ্ছি না, যেহেতু একদম এক্সক্লুসিভ শাড়িগুলো, ঠিক আছে? সো এই জন্য আপনাদের অনলাইনেই দেখে পারচেজ করতে হচ্ছে। আর আমি বলে দিব অনলাইনের প্রসিজিওরটা। অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে 80 টাকা চার্জে, আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে 150 টাকা চার্জেস সহ, ঠিক আছে? সো আমাকে জামদানিতে দেখেই বুঝতে পারার কথা যে আজকে আমি জামদানি দেখাবো। সো আমাদের যেই রেঞ্জে থাকে 15 থেকে মোটামুটি শুরু হয়, তো শুরুতে 5টা শাড়ি থাকবে একটু রিজনেবল প্রাইসে, তারপরে আমরা একটু লাক্সারি শাড়িগুলো দেখবো, ঠিক আছে? সো সব শাড়ি আগে দেখে নিই, তারপরে চিন্তা পরে করা যাবে, ঠিক আছে? আর মানে প্রাইসের জন্য আপনাকে ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? প্রাইসের জন্য আপনাকে ইনবক্স করে দিতে হবে একেবারে। ইনবক্স করে দিলে আপনাকে প্রাইসটা বলে দিবে, তখন আপনারা সেখান থেকে পারচেজ করতে পারবেন। ওকে, এই যে এটা হচ্ছে আমার কোড নাম্বার 1, একদম সিলভার অ্যাশ কালারে গোল্ডেন দিয়ে করা আছে। এই শাড়িগুলো কিন্তু আমরা অনেক অনেক বাড়ি আনি, আপুরা প্রচুর দেখে এবং এগুলো প্রচুর অর্ডার করে। ইভেন আজকেও একটা এটারই এই ডিজাইনেরই অন্য একটা কালার অনলাইনে যাচ্ছে, হ্যাঁ, আগের লাইভ থেকে। ওকে, দেখেন কি সোবার কালারটা, হাফ সিল্কের মধ্যে আছে, 80 কাউন্টের। ওকে, 80 কাউন্টের শাড়ি। সো এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে পাড়ের পোর্শন, খুব সুন্দর করে মিহি সুতায় আছে। আঁচলের প্যাটার্নটা দেখেন, আঁচলের প্যাটার্নটাও খুব সুন্দর আছে, খুবই সোবার কালারটা। ইভেন এই শাড়িটা শুধু ঈদের জন্য বলবো না আপু আমি, আপনারা যদি মানে কোনো ইফতার পার্টি বা সেহরি পার্টির জন্য যদি মানে পরে যান, খুব শুভ্র লাগবে। হ্যাঁ, কারণ আমরা ইফতার পার্টি বা সেহরি পার্টিতে একটু হোয়াইটিশ বা
একটু সোবার কালারগুলো প্রেফার করি। হ্যাঁ, খুব সুন্দর একটা শুভ্রতা থাকে, একটা মনে হয় একটু শান্তি শান্তি লাগে। হ্যাঁ, সো এই টাইপের কালারগুলো কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন খুব ইজিলি। সো এইটা হচ্ছে আমার প্রথম শাড়িটা, এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে আঁচল, হাফ সিল্কের মধ্যে আছে এবং 80 কাউন্টের। ঠিক আছে, সো ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ওকে, এটা আজকে ক্লিন করতে হবে মেকআপে। ওকে, সো এই হচ্ছে প্রথম শাড়িটা আমি দেখিয়ে ফেললাম। অ্যাজ ইউজুয়াল আমার মনে হচ্ছে আমি কারো কমেন্ট পাচ্ছি না, দেখি একটু কমেন্টটা। ওকে, সো সব আপুদের সাথে গল্প করতে না পারলে কি আছে বলেন। এটা আজকে ক্লিন, এই যে সবার কমেন্ট আসছে। হ্যাঁ, জিনাত সুবহান আপু ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। নন্দিনী খান, হ্যালো, এ কোন লাইভে তুই ঢুকে গেলি? আফরোজা আন্টি, হ্যালো আন্টি, এবার রোজা আপনার সাথে আমার দেখা হলো না। বকুল আপু, খুব সুন্দর লাগছে, বিউটিফুল লেটি ব্লু অ্যাকচুয়ালি সুটস ইউ মোর, কিন্তু ব্লু আমি কেন পরি না? আফরোজা আন্টি, ওয়াও। মারিয়া আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আজকে আপনার ড্রেসটা হাতে পেলাম, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ আপু। সুমি আপু, হ্যালো, ভালো আছি ভালো আছি ভালো আছি। সো ফাইনালি কমেন্ট পড়তে পারছি না আজকেও, অসুবিধা নাই, আমি যখনই কমেন্ট হবে ওই ফোন থেকে পড়ে দিব। ঠিক আছে, সো আমি চলে যাব নেক্সট শাড়িতে। একদম টাস্ট একটা ডাস্ট মভ কালারে আছে। এই হচ্ছে আমার শাড়ি, খুব সুন্দর, সেম কালারের সুতো দিয়ে কাজ আছে আর একটু গোল্ডেন কাজ হবে। হ্যাঁ, এত সোবার থাকবে, একদম ডাস্ট মভ যে কালারটা, এটা হচ্ছে সেটা। এটা হচ্ছে কোড নাম্বার 2 আপু। শাড়িটা দেখেন কি চমৎকার। হ্যাঁ, এটাও কিন্তু সেই টাইপের কালার, একটু সোবার কালার। হ্যাঁ, যেটা আপনি ঈদে তো অবশ্যই ভালো লাগবে। এগুলো আপনি কি করতে পারবেন, মানে বললাম না, সেহরি বা ইফতারের দাওয়াতেও পরে যেতে পারবেন, খুবই সোবার লাগবে, খুব সুন্দর লাগবে দেখতে। সো ভালো লাগলেই আপনারা বুক করে ফেলবেন একেবারে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। তার আগে প্রাইস জানতে কিন্তু আপনাদেরকে ইনবক্স করে দিতে হবে। ঠিক আছে, ইনবক্স করে দিতে হবে খুব সুন্দর করে। ওকে, সো এই হচ্ছে আমার শাড়িটা, এই হচ্ছে আঁচলের প্যাটার্ন। এটার সাথে চলে যাচ্ছি আমি ব্লাউজে আপু। এখন কিন্তু 80 কাউন্টের শাড়িগুলো দেখাচ্ছি, যখন 100 কাউন্ট শুরু হয়ে যাবে আমি বলে দিব। ঠিক আছে, 100 কাউন্টের কথা বলে দিব। ওকে, সো এই হচ্ছে আমার শাড়িটা, এই হচ্ছে ব্লাউজ পিস। প্রতিটা আমাদের কিন্তু প্রতিটা শাড়ির সাথেই ব্লাউজ পিস থাকবে। ঠিক আছে, সো কালারটা অনেক অনেক বেশি সুন্দর। হ্যাঁ, একদম ডাস্টি মভ কালার, চওড়া পাড় আছে, খুব সুন্দর গোল্ডেন দিয়ে বর্ডার করা আছে, আর দেখেন প্যাটার্নটাও খুব সুন্দর। সো ভালো লাগলেই আপনারা বুক করে ফেলবেন। ওকে, চলে যাব নেক্সট শাড়িতে। হ্যাঁ, নেক্সট শাড়িতে চলে যাব, একদম সুন্দর একটা হলুদ রং। হ্যাঁ, এবং কাপড়টাও অনেক সফট লাগছে। অনেক সময় 80 কাউন্ট হোক বা 84 কাউন্ট হোক আপু, অনেক মানে আমি হয়তো ওই শাড়িটাকেও 80 কাউন্ট বলেছি, এই শাড়িটাকেও 80 কাউন্ট বলছি, বাট ফিল সবগুলোর সেম না। হ্যাঁ, এটার কিন্তু ফিলটা অনেক ভালো, মানে চিকন সুতার আসছে। হ্যাঁ, সো আমরা কিন্তু মানে অনেকেই আছি যারা কাউন্ট শুনেই যে আচ্ছা ওকে এটা 80 কাউন্ট একভাবে জাজ করি, বা এটা 84 কাউন্ট বা 60 কাউন্ট। ইভেন জানেন 60 কাউন্টের শাড়িগুলো অনেক সময় অনেক সুন্দর থাকে, বাট আমরা হয়তো এত গুরুত্ব দিতে চাই না। আমরা মনে করি ও আচ্ছা 60 কাউন্ট আমি কেন নিব বা এমন কিছু, কিন্তু মিহি সুতার শাড়ি হলে 60 কাউন্টও অনেক সময় ভালো থাকে। হ্যাঁ, কম রেঞ্জের মধ্যে পাওয়া যায় আর কি। সো এই হচ্ছে আমার শাড়িটা। বাবারে বাবা, প্রত্যেকটা আজকে সোবার কালার এবং এত সুন্দর লুক আসবে আপু, এগুলার প্রত্যেকটাই খুব সুন্দর আছে। ঠিক আছে, এই হচ্ছে শাড়িটা। এটা কিন্তু খুব পপুলার একটা ডিজাইন। এটার মোটামুটি সব কালার আমরা দেখিয়ে ফেলেছি। পেস্ট একটা কালার দেখিয়েছি, ল্যাভেন্ডার একটা কালার দেখিয়েছি, আজকে এই প্রথম ইয়েলোটা দেখালাম। ইয়েলো কিন্তু এর আগে আমাদের কাছে কখনো আসে নাই। ওকে, সো এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে আঁচল। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। একদম কালারটা বলবো ঈদ ফ্রেন্ডলি, কালারটাকে আমি বলবো একদম রমজান ফ্রেন্ডলি। আপনি মানে রোজাতে ইফতারের দাওয়াত বলেন, যেটা আমি বারবার মেনশন করছি, ইফতার দাওয়াত, সেহরির দাওয়াত, এগুলোতেও ক্যারি করতে পারবেন। হ্যাঁ, জামদানি মানেই একদম লাক্সারি কিছু, বড় প্রোগ্রাম ছাড়া পরা যাবে না এরকমই আমরা মনে করি, কিন্তু বিষয়টা কিন্তু মোটেই তাই না।
ঠিক আছে। এবং অবশ্যই দেশীয় জিনিস কিনে নিজেকে অনেক প্রাউড ফিল করবেন আপনারা খুবই, কারণ যেহেতু জামদানিটা আমাদের দেশীয় এত সুন্দর, তাই না? মানে কেউ চেয়েও আমার কাছে মনে হয় যে জামদানি এত সুন্দর একটা, আমার কিন্তু কোনো গোড়ামি নাই যে হ্যাঁ অমুক দেশে অমুকটা আছে, না থাক আমি পরবো না, অমুক দেশের অমুক জিনিসটা সুন্দর বাট আমি নিব না, আমি আমার দেশীয় জিনিস পরবো, এরকম গোড়ামি আমার নাই। হ্যাঁ, সো আমি যে দেশের যেটা সুন্দর সেটা পরতে প্রেফার করি, অসুবিধা নেই, আমি যতটুকু এফোর্ড করতে পারি। হ্যাঁ, সো জামদানির ব্যাপারটা হচ্ছে জামদানিটা এত সুন্দর এবং আমার দেশ ছাড়া কোনো দেশই এটা করতে পারে নাই, তাই না? সো বা করতে চায় নাই, যেটাই হোক না কেন, কিন্তু যেহেতু আমার দেশে এত সুন্দর একটা জিনিস আছে আমি কেন স্কিপ করব? ঠিক আছে। সো এটা ছিল কোড নাম্বার 3। আমি চলে যাব কোড নাম্বার 4-এ। হ্যাঁ, কোড নাম্বার 4-এ চলে যাব, একদম কলিজা কালার। ঠিক আছে, একদম সুন্দর একটা কলিজা কালারের মধ্যে 3 রকম জারি দিয়ে করা আছে, সিলভার, গোল্ডেন, রোজ গোল্ড এবং মিনাও করা আছে। ওকে, এটা হচ্ছে কোড নাম্বার 4, এই যে শাড়িটা। ঠিক আছে, এটা একটু গর্জিয়াস শাড়ি হবে আপু। ঈদের ছুটিতে দেখা যাবে আপনারা কোনো প্রোগ্রামে গেলেন, বিয়েতে গেলেন, বা বিয়েতে কাউকে গিফট করবেন, বা নিজে পরবেন, বা নতুন বউ, অনেক রকম ইস্যুস থাকতে পারে। আর আমার মতো মানুষ হলে তো আর কি বলবো, আমার মতো মানুষ হলে মানে নতুন বউ লাগবে না। আমি সবসময় এরকম কালার প্রেফার করি। ঠিক আছে, একদম ডার্ক কালারগুলো আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় আমার সাথে যায় খুব বেশি। হ্যাঁ, সো এই হচ্ছে আমার শাড়িটা, এই হচ্ছে আঁচল। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। ঠিক আছে, এই হচ্ছে শাড়ি আর এই হচ্ছে আমার ব্লাউজ পিস। ওকে, সো এই হচ্ছে আমার শাড়িটা, এই হচ্ছে ব্লাউজ পিসটা। ভালো লাগলেই বুক করে ফেলবেন। এটার কোড নাম্বার ছিল 4, এটারও 80 কাউন্ট হবে এবং হাফ সিল্কের মধ্যে হবে। হ্যাঁ, কটনে চলে গেলে আমি বলবো এটা কটন। এবং আঁচলটা দেখেন, একদম অনেক প্রাইসি শাড়ির জমিন বা আঁচল অনেক সময় এরকম থাকে, এরকম বক্স বক্স করা। ঠিক আছে, সো ভাল লাগলে আপনারা বুক করে ফেলেন, একদমই অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। ঠিক আছে, খুব সুন্দর জরি সুতায় আছে এবং মিহি সুতায় আছে কিন্তু শাড়িগুলো। ঠিক আছে, এখন দেখবো সুন্দর একটা নীল নীল ময়ূরকণ্ঠী কালার। এটার কোড নাম্বার হয়ে যাবে 5। 5-এর পর থেকে আমরা হাই রেঞ্জে চলে যাব। ঠিক আছে, সো এটা কিন্তু একদম ময়ূরকণ্ঠী কালার। এখানে কিন্তু কোনো একটা শেড নাই আপু, দুটো শেডের ডুয়েল টোন দিচ্ছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে বর্ডার। আগে থেকে বলে দিই, শাড়ি ধরার আগে বলে দিই, একদম ডিফারেন্ট শাড়ি হবে। আমি যে শাড়িটা পরে আছি এটা মনে হয় অ্যাভেলেবেল আছে না? হ্যাঁ, আমার গায়ের শাড়িটা অ্যাভেলেবেল আছে, কেউ চাইলে অর্ডার করতে পারেন। বাট আমার গায়ের শাড়িটা মানে বিদ্যা সিনহা মিম পরেছিল, পরে সবাই বানানো শুরু করছে একদম। সো এটা খুব কমন শাড়ি। হ্যাঁ, বাট এইটা কিন্তু একেবারেই কমন না। দেখেন কি সুন্দর এই শাড়িটা। সো এই হচ্ছে আমার শাড়িটা, খুব সুন্দর ময়ূরকণ্ঠীতে আছে। তবে নায়িকা পরেছে বলে কথা, এই জন্যই তো আমরা চেয়েছি, নইলে না আমরা দেখতাম না আমরা পরতাম। হ্যাঁ, এই যেমন আজকে এই শাড়িটা দেখাবো আপু, আমি শিওর আপনি যে কোনো জায়গায় যাবেন এই শাড়িটা পরে আপনাকে সবাই প্রশ্ন করবে শাড়িটা কোত্থেকে নিয়েছো, বা শাড়িটা কেমন কি, এগুলো জানতে চাইবে। হ্যাঁ, এত সোবার শাড়িটা। বাট এই শাড়িটা যেটা আমি পরেছি সেটার সৌন্দর্যের চেয়েও বড় কথা হলো এটা পপুলার শাড়ি। ঠিক আছে, এটা বিদ্যা সিনহা মিম পরেছে, নায়িকা পরেছে, বাট বা আমাদের লাগবে। হ্যাঁ, যখন আমি এই শাড়িটা পেয়েছিলাম, আমি আসলে গিফট পেয়েছিলাম এই শাড়িটা, তখন কিন্তু আমি জামদানি শাড়ি সেল করতাম না। সো যিনি আমাকে গিফট করেছিল ও নায়িকা পরেছে, ওটা দেখেই কিন্তু আমার জন্য খুশি হয়ে যে হ্যাঁ ওকে পরলে ভালো লাগবে। সো এই হিসাবে আমাকে দিয়েছিল। হ্যাঁ, সো এই যে দেখেন, এই হচ্ছে আমার শাড়িটা, খুবই সুন্দর। এটা ডুয়েল টোন দিচ্ছে, আমি জানি না ক্যামেরাতে আপনাদের কত দূর কি দেখা যাচ্ছে, ডুয়েল টোন দিচ্ছে এবং এই শেপগুলো আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে। ঠিক আছে, এটাও 80 কাউন্টের মধ্যে হবে। আমার ছেলে আসে নাই, গিয়ে একটু বসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে বসেন, এই জায়গাটা ঠিক আছে কিনা একটু দেখুন। ওকে, সো এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস। ওকে, ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। এসি রিমোট আছে তো না? একটু কমেন্ট পড়ি, অনেকক্ষণ শাড়ি দেখাইলাম। প্রাইস তো বলেন না। হ্যাঁ, প্রাইস বলি না, কারণ প্রাইসটা আমি নিজেও জানি না। হ্যাঁ, প্রাইসের জন্য ইনবক্সে একটু নক করতে হবে শাড়ির কোড নাম্বার অথবা স্ক্রিনশট দিয়ে। ঠিক আছে,
28 তারিখে থাকবো, আমি বাড়ি যাওয়ার দিন আসতে চাই। হ্যাঁ আন্টি থাকবো, আমি এভরিডেই থাকবো। আপু প্রাইসের জন্য ইনবক্স করতে হবে। হ্যাঁ জামদানিতে আমি সবসময় এই কথাটা বলি, জামদানিতে একটু প্রাইসের জন্য ইনবক্স করতে হবে, ঠিক আছে? সো অনেক আপুই মেসেজ করছেন, বাট আসলে মেসেজ চলে যাচ্ছে আবার উপরে। আমি লাইভটা শেষ করে পড়ে নিব এবং সবার রিপ্লাইও দিব, ঠিক আছে? সো আপনারা একটু ইনবক্স করে দেন। শাড়িতে সুন্দর লাগছে, আচ্ছা আপনারা দিতে পারো। ওকে, সো এইটা হচ্ছে আমার শাড়িটা, কোড নাম্বার হচ্ছে 6। হ্যাঁ এখান থেকে হাই রেঞ্জে চলে গেলাম, হাই রেঞ্জে চলে গেলাম এবং কটনের উপর আপু এটা না পুরো মসলিন লাগছে, এত সুন্দর। হ্যাঁ এটার কোয়ালিটিটা খুবই সুন্দর। সো এটার সাথে পেঁয়াজ পিঙ্ক দিয়ে করা আছে, এটা পেঁয়াজ পিঙ্ক আর গোল্ডেন দিয়ে করা আছে, কটন এবং 100 কাউন্ট, ঠিক আছে? সো এই হচ্ছে আমার শাড়িটা, দারুণ লাগছে, খুব দারুণ, ঠিক আছে? এই হচ্ছে আমার শাড়িটা, এটার সাথে চলে যাচ্ছি আমি আঁচলে। হ্যাঁ এই হচ্ছে আঁচল। ওকে, সো এটা না আমার নিচে ব্লু কালার, তো এই জন্য খুব একটা ভালো দেখা যাবে না, বাট কালারটা অনেক অনেক সোবার। সো এই হচ্ছে আমার শাড়িটা, এই হচ্ছে ব্লাউজ পিস। এই দেখেন ব্লাউজ পিসের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন শাড়িটা অ্যাকচুয়ালি এরকম লাগবে। নিচ থেকে আমার ব্লু কালারের শাড়িটার জন্য একটা শেড চলে আসছে। ওকে, সো এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে আঁচল। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে? আর প্রাইস আমি বলে দিয়েছি যে ইনবক্সে প্রাইসটা শুনে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কোড নাম্বার 6। চলে যাব আমি কোড নাম্বার 7-এ। দেখেন আরেকটা ময়ূরকণ্ঠী কালার, বাট এটা হাই রেঞ্জের হবে, 100 কাউন্টের হবে। এটাও করছেন না, এটা হাফ সিল্ক, হাফ সিল্ক, এটা হচ্ছে হাফ সিল্ক, ঠিক আছে? এটা হাফ সিল্কের মধ্যে আছে ময়ূরকণ্ঠী, এটাও মসলিন মসলিন লাগছে, ঠিক আছে? এত সুন্দর কোয়ালিটি, মানে মিহি সুতার, একদম মসলিন লাগছে এবং পাট দেখেই বুঝতে পারবেন এইটা তো রেগুলার শাড়ি না। ওকে, এই দেখেন চওড়া পাট দেখে বুঝতে পারছেন এটা রেগুলার শাড়ি না। সো এই হচ্ছে আমার শাড়ি, ভিতরের প্যাটার্নটা খুবই সুন্দর লাগছে। হ্যাঁ দেখেন নর্মাল বুটার মতো না কিন্তু, হ্যাঁ এই যে এরকম কি বলবো, এরকম বুটাটা না পাথালি পাথালি এরকম এরকম আসছে, আর এখানে দেখেন জিগজ্যাগ জিগজ্যাগ করা আছে খুব সুন্দর করে গোল্ডেনের দিকে। আর চওড়া পাটটা দেখেন, চওড়া পাটটা খুব সুন্দর আসছে। এইটা একটা কাজ করি আমি একটা পার্টে দেখাই, কারণ আমার নিচের শাড়িটা আমাকে কোনো ঝামেলা করবে না আজকে। এই দেখেন এই শাড়িটা দেখেন। ওকে, সো এই হচ্ছে আমার শাড়িটা, এটা কিন্তু খুবই 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 সুন্দর লাগছে আমার কাছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। সো ভালো লাগলেই আপনারা বুক করে ফেলেন। ব্লাউজের পাটটাও চওড়া আসছে, ময়ূরকণ্ঠী, হ্যাঁ ডুয়েল টোন দিচ্ছে। ওকে, সো পারলাম না নিজেকে কন্ট্রোল করতে, একটু কুচিও দিতে হবে আর কি। হ্যাঁ কি করব বলো, এটা দেখে লোভ লেগে গেল। এই যে দেখেন আপনারা, এটার কালারটা যে কি সুন্দর আসতেছে, একসময় দেখেন ব্লু আসতেছে, একসময় ময়ূরকণ্ঠী আসতেছে, মানে কুচি দিলে এটা কিন্তু একটা দুর্দান্ত লুক চলে আসবে। সো যারই ভাল লাগছে আপু জলদি জলদি করে বুক করে ফেলেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। এটার কোড নাম্বার হচ্ছে 6 নাকি 7, 7 কোড নাম্বার ছিল 7। কোড নাম্বার 8-এ চলে যাচ্ছি আপু, একদম সুন্দর মিন্ট কালার কটনের মধ্যে আছে, এগুলো সব 100 কাউন্টের শাড়ি। হ্যাঁ 5 নাম্বার কোডের পর থেকেই কিন্তু 100 কাউন্ট স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? সো 100 কাউন্টের শাড়ি, এটার সাথে আমি চলে যাচ্ছি শাড়িতে। এই হচ্ছে আমার শাড়ি। ওকে, খুবই, এটা দেখলে চোখ বন্ধ করেও মনে হয় মানুষ বুঝতে পারবে যে খুবই সুন্দর প্যাটার্ন, হাই রেঞ্জ। শুধু তা না, মানে এটা হচ্ছে মূল কথা হচ্ছে খুবই রুচিশীল মানুষই এটা পরবে, ঠিক আছে? তো এই যে এই হচ্ছে আমার শাড়িটা। আমি জানি এই এখন মানে আমার লাইভে থাকা কার কার এই শাড়িটা পছন্দ হয়ে গেছে অলরেডি, সেটা আমি বলতেই পারছি। হ্যাঁ ওকে, সো এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে আঁচল। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে? আর প্রাইস তো আপনাদের ইনবক্স করে জেনে নিতে হবে। কোড নাম্বার হচ্ছে এটা 8।
ওকে, কোড নাম্বার হচ্ছে 8, কটন শাড়ি 100 কাউন্ট। এখন চলে যাব টুকটুকা একটা লাল শাড়িতে। হ্যাঁ, টুকটুকা একটা লাল শাড়িতে চলে যাব। এই হচ্ছে আমার শাড়িটা, সেই রকম চমৎকার একটা শাড়ি আসছে। মানে ঈদে যদি, এটা আমি বলছি না আপু আপনাদেরকে যে কেউ আপনাদের গিফট দিতে চায়, হ্যাঁ, আমার সব ইন্ডিপেন্ডেন্ট আপুরা আছে, যদি নিজেরাই নিজেদের গিফট দিতে চান আপু এই শাড়িটা দেন। খুবই 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 চমৎকার শাড়ি, মানে এটার কোনো শত্রু হবে না। পুরোটা জড়ি সুতার কাজ করা। ইভেন যারা বিয়ের জন্য চাচ্ছেন, হ্যাঁ, বিয়ের জন্য শাড়ি খুঁজছেন, তারাও এই শাড়িটা নিয়ে নিতে পারেন এবং আমাদেরকে সময় দিলে আমরা ওড়না মেক করে দিতে পারবো। ঠিক আছে, ওড়না মেক করে দিতে পারবো। এটাকে হাফ সিল্কের উপর, তাই না? হাফ সিল্কের উপর আছে আপু শাড়িটা, জড়ি দিয়ে করা আছে। সো আমার কাছে মনে হয় হাফ সিল্কের উপর জড়ি দিয়ে করা শাড়িগুলো বেশি ফুটে। ইস রে, এই শাড়ি মানে কোনো ওয়ে নাই যে এই শাড়িটা আমি বলবো যে থাক, আমার দরকার নাই। যদিও আমার লালই আছে 2-3টা, বাট হাই রেঞ্জ লাল নাই। হ্যাঁ, খুব সুন্দর। সো এটা আপনারা নেক্সট আপনাদের ওয়ার্ড্রবে চিন্তা করতে পারেন। ঠিক আছে, আমার পছন্দের সাথে যার মিলবে। ওকে, কোড নাম্বার 9 ছিল ওইটা। হ্যাঁ, কি লেডি কিলার যে ছিল একটু আগে, সেটা কোড নাম্বার 9 ছিল। এখন চলে যাচ্ছি 10-এ, খুবই সফিস্টিকেটেড একটা কালার। এটাও ডাস্ট মভ কালারে আসছে। হ্যাঁ, 100 কাউন্ট কটন শাড়ি। ঠিক আছে, 100 কাউন্টের আছে এবং চমৎকার কটন শাড়ি হচ্ছে এটা। কোড নাম্বার হচ্ছে 10 আপু। সামনে কোনো প্রোগ্রাম থাকলে এটা নিবেনই নিবেন। হ্যাঁ, মানে এমন কোনো প্রোগ্রাম যে অফিস প্রোগ্রাম আছে বা কিছু আছে যেখানে আপনি খুব একটু ডিফারেন্ট দেখাতে চান আপনাকে, সেটার জন্য অবশ্যই নেবেন। এবং আমাদের শাড়িগুলো কিন্তু ঘুরির খাচ্ছে, 1 হাত পর্যন্ত শুধু কাজ নেই। হ্যাঁ, তারপর থেকেই কাজ আছে। সো এটা তো বুঝতেই পারবেন আপনারা যারা শাড়ি ইউজ করেন, এখন আর কিছু বলার নাই। সো এই হয়ে যাচ্ছে আমার শাড়িটা। এই হচ্ছে ব্লাউজ পিস। একদমই কমেন্ট না থাকলে না আমার ঘুম আসতে থাকে, মানে লাইভের কোনো মজাই থাকে না, কোনো এক্সাইটমেন্ট থাকে না। মনে হয় কি আপনি ছোলা খাচ্ছেন চাট মশলা ছাড়া, ওই যে ঘুগনি টাইপের থাকে না, সেটা খাচ্ছেন চাট মশলা ছাড়া। একদম আমার কাছে লাইভ উইদাউট কমেন্টস এরকমই লাগে, মানে কিচ্ছু না, ঘিসা পিটা, আমাকেই দেখা যাচ্ছে, আমি দেখছি, আমি দেখাচ্ছি, এরকম একটা ব্যাপার। ওকে, সো এই দেখেন কাজটা কিন্তু অনেক ডিফারেন্ট আসছে। ভালো লাগলেই আপনারা বুক করে ফেললেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। কটন শাড়ি 100 কাউন্ট। ওরে বাপরে বাপ, ও কি আইসক্রিম নাকি? ওকে, সো এটার কিন্তু কালারটা অনেক বেশি সোবার। হ্যাঁ, এটা পরলে নিজেকে রানী মহারানী ভাবতেই পারেন। ঠিক আছে, সো কোড নাম্বার 11-এ চলে যাব। তার আগে আমি একটু কমেন্ট করব। ওকে, 5টা করে শাড়ি দেখাবো আর একটু কমেন্ট করব। আজকে মনটা জানি কেমন হয়ে আছে তামিম ইকবালের নিউজটা শুনে, মানে কেমন থমকাই গেছি আমার মনে হচ্ছে। মানে ওনারা সবসময় ওয়ার্কআউটের মধ্যে থাকে, এত মেনটেন করে, তারপরেও যদি এরকম হয় তখন কেমন লাগে বলেন না? লাভিবা কবির আপু, আসসালামু আলাইকুম। ছন্দমণি আপু, ঈদ শপিং ইজ অলওয়েজ ফ্রুটফুল অ্যাজ ইউজুয়াল ফ্রম ইউ। এভরি ডিটেল ইউ শেয়ার অ্যাবাউট দ্য ড্রেসেস অ্যাকচুয়ালি হেল্পস আস টু শপ উইদাউট এনি ডাউট। থ্যাংক ইউ সো মাচ, সে ব্লেসড। আপু ঠিক সময় আমি ভাগ্যিস ফোনটা নিছিলাম, আজকে কোনো কমেন্ট দেখা যাচ্ছে না আপু। এত বড় একটা কথা বললেন আমাকে, আমার আমার খুব ভাল লাগলো আপু, খুবই ভাল লাগলো। মানে আমার অবশ্যই সবারই কষ্ট থাকে কোনো কাজ করতে গেলে, কিন্তু আসলে এরকম কমেন্টস পেলে কোনো কষ্টই কষ্ট না। হ্যাঁ, কষ্ট করে যদি মানে আমি আপনার শপিংটা ফ্রুটফুল করতে পারি, এর চেয়ে আর কোনো বড় কথা নাই আপু। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হচ্ছে এটা আমি বাধাই করে রেখে দিই এরকম একটা কমেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। উই শুড অল গো থ্রু অ্যানুয়াল হেলথ চেক আপ। একদম একদম আপু, একদম। আজকে মানে সকালে নিউজটা পাওয়ার পর থেকে না কেমন, মানে আমি এখন এখন উনি অবশ্যই আমার কেউ না, কিন্তু জাতীয় প্লেয়ার হিসেবে বলেন, যেভাবেই বলেন, ওনার যে একটা বিহেভিয়ার বা ওনার ক্যারেক্টারিস্টিক্স আমাদের কাছে ফুটে উঠে, মানে আসলেই খারাপ লাগতেছে যে একটা মানুষের, যে কোনো মানুষের এরকম একটা হলে খারাপ লাগার কথা, বাট কেমন আমি আমার মনে থমকাই গেছি এরকম লাগতেছে। নাহিদ আপু, এইটা পচা কোনটা?
রেডটা রেডটা পচা বলছেন, দাঁড়ান খবর আছে আপনার, আপনার আপনার লাল জামদানিটা তেলাপোকা খেয়ে ফেলবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তোমার জুয়েলারি সেটটা কোথা থেকে নিয়েছো আপু? আমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে জুয়েলারি সেট নেই, দেখি ঈদের আগে একটা দুইটা দেখাইতে পারি কিনা বা স্টোরে আসলে পান কিনা। এই দেখেন খুব সুন্দর একটা মিন্টি মিন্টি কালারে আছে, এইটা তো পুরো আইসক্রিমের যত ফ্লেভার আছে এইটা মনে হয় সব ফ্লেভার নিয়ে তাঁতি বসে বসে বুনছে এই শাড়িটা। হ্যাঁ, এটার পাটটা দেখেন খুবই সুন্দর মিষ্টি একটা কালার দিয়ে করা আছে। এটার সাথে আমি চলে যাব রংধনু শাড়িতে। ঠিক আছে, এইটা হচ্ছে একদম রংধনু শাড়ি, হাফ সিল্কের মধ্যে আছে এবং একদম মানে একদমই মসলিনের মতো। হ্যাঁ, সো এই হচ্ছে আমার শাড়িটা। এই যে দেখেন বর্ডারটা পিচি পিচি বর্ডার, এটার বর্ডার এবং এইটার বর্ডার সেম নাকি এটা এক শেড বেশি? না সেম। ওকে, এটার বর্ডার সেম আছে, মাঝখানে জিগজ্যাগ আছে গ্রিন দিয়ে, তারপরে মিন্ট কালার আছে, তারপরে এখানে খুব সুন্দর ল্যাভেন্ডারের জিগজ্যাগ আছে। মানে কি নাই এটাতে বলেন তো, কি নাই? খালি এই শাড়িটা আমার নাই, এই ছাড়া আর কোনো কিছুই নাই এখানে নাই। ঠিক আছে, সো এটার কোড নাম্বার মেবি 12 না? ওকে, সো 11 কোডের শাড়ি হচ্ছে এটা। যারই ভালো লাগছে জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ঠিক আছে, এটার প্রাইসের জন্য ইনবক্স করে দিতে হবে। এখন সব 100 কাউন্ট দেখাচ্ছি, এটাও কি 100 কাউন্ট হাফ সিল্ক? ওকে, 100 কাউন্ট দেখাচ্ছি এবং সিল্ক কটন মেশানো আছে, হাফ সিল্ক কটন এগুলো মিলানো আছে, সো আপনাদের একটু বুঝে নিতে হবে। ওকে, এটা একদম লাইট একটা মিষ্টি কালার, একদম লাইট অরেঞ্জ এরকম টাইপের কালারটা। হ্যাঁ, বাঙ্গি কালার যেটাকে বলে এটা হচ্ছে সেটা। এটা ক্যামেরায় বোঝানো আমার পক্ষে সম্ভব না আপু, এই কালারটা অসম্ভব মিষ্টি, কিন্তু ক্যামেরায় কিচ্ছু আসতেছে না, কিছুই আসতেছে না, এটা কিছু করার নেই। হ্যাঁ, এই যে আপনারা এক পার্টে দেখেন, তারপরে যারা খুব চিনে শাড়ি তারপরে ড্রেস খুব চিনে, একদম এক চোখের পলকে বুক করে ফেলে, এটা তাদেরই কাজ। হ্যাঁ, তারাই বলতে পারবে যে এই শাড়িটা কেমন, কি কালার, কিভাবে আসছে। সো এই দেখেন ব্লাউজ পিসটা দেখলেও আপনাদের একটা আইডিয়া হবে শাড়িটা কেমন। ঠিক আছে, পুরাটাতে একদম শাইনি জরির কাজ, একদম গোল্ডেন জরি, সিলভার জরি, রোজ গোল্ড জরি, তিনটা তো আছেই আপু। শেষে মানে কি বলবো, স্পাইস হিসেবে এখানে খুব সুন্দর নীলা নীলা কাজ আছে। নীলা নীলা কাজটাই কিন্তু আমার মনে হয় এই শাড়ির স্পেশালিটি। আমার কাছে খুবই ভালো লাগছে এই জিনিসটা। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। এটার কোড নাম্বার হচ্ছে 12 কোডে কিন্তু সবসময় একটা ধামাকা থাকে। হ্যাঁ, আজকে হচ্ছে সেই ধামাকাটা। ওকে, সো এটার কোড নাম্বার হয়ে যাচ্ছে 12। চলে যাব কোড নাম্বার 13-এ। ওকে, কোড নাম্বার 13-এ চলে যাচ্ছি। এই যে একদম সুন্দর একটা নুড বেজ কালার। ঠিক আছে, এরকম নুড বেজ কালারের কাপড় টিচার। ওকে, নুড বেজ কালারে আছে, এটার সাথে ওটমিল কালার দিয়ে ওয়ার্ক আছে আর গোল্ডেন। কেউ আটকাইতে পারবে না এই শাড়ি, কেউ আটকাইতে পারবে না। এখনো ঈদের শপিং করি নাই, বলেন এই শাড়ি কি আল্লাহ রে আল্লাহ, এটা এত সুন্দর কেন? ইয়া খোদা, মানে এই শাড়িটা আপু সবাই তো আমরা কিনতে হয়তো পারবো না বা কিনতে চাই না, বাট দেখতে যে পারছি আপু, মানে আমার কাছে না এটাই এটাই অনেক বড় কিছু মনে হচ্ছে। এই শাড়িটা এইরকম লেভেলের একটা শাড়ি, এটা কোড নাম্বার কত? 13। ঠিক আছে, এটা 13 কটনের উপর আছে। 100 কাউন্ট তো 100 কাউন্ট আপু। কাজটা দেখেন, হ্যাঁ কাজটা দেখেন। এই হচ্ছে আঁচল, আগে ছবি তুলো তারপরে এটা সাইজ করতেছি। ওকে, সো এটার কালারটা দেখেন, একদমই নিউড বেজ কালার আপু, মানে আর কি বলবো। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমার শাড়ি। এই যে দেখেন, মাফ করো আল্লাহ, এগুলো দেখে তখন কি আর বাজেট থাকে? হ্যাঁ, এই যে মানুষ বলে বাজেট নাই, অমুক তমুক 4 লাখ 5 লাখ, এমনি এমনি হয়ে যায় না, এই জিনিসগুলো দেখলে হয়, বুঝছেন?
6 ডিজিটের শাড়ি বলে দিলাম কিন্তু। আল্লাহ খোদা রে, না অবশ্যই অসম্ভব সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার কত গেল? 13, 13 গেছে। 12 আর 13-এ সবসময় একটা কোনো ধামাকা থাকে। হ্যাঁ, আর এখন আমি দেখাবো 14, এটাও কম না, একদম সুন্দর একটা সি গ্রিন কালারে আসছে। এই যে চওড়া বর্ডারের পার, এগুলো আমার কাছে খুব ভাল লাগে। মাথা আমার ভন ভন করে ঘুরতেছে। হ্যাঁ, কয়েকদিন ধরে এমনিই ঝামেলায় আছি, মানে মনে হয় কি ঈদের শেষের দিকে কাজ করতে করতে শেষের দিকে আইসার শরীর সাপোর্ট দেয় না। হ্যাঁ, তখন হার্টবিট বেড়ে যায়, প্রেশার কখনো হাই, প্রেশার কখনো লো, মানে উল্টাপাল্টা হওয়া শুরু করে। হ্যাঁ, তো এখন শাড়ি দেখে তো আরো আমার মনে হচ্ছে যা ছিল তা উল্টাই গেছে। যদি লো থেকে থাকে হাই হয়ে গেছে, হাই থেকে থাকলে লো হয়ে গেছে, হার্টবিটও বেড়ে গেছে শিওর। সো এই হচ্ছে আমার শাড়িটা, এটা একদমই হাফ সিল্কের মধ্যে আছে আপু, 100 কাউন্ট, পুরোটা জরি সুতার কাজ করা। এরকম একটা শাড়ির অনেক দিনের শখ। ওকে, সো এই হচ্ছে আমার শাড়িটা, এই হচ্ছে ব্লাউজ পিস। শুনেন আপু, আমি কিন্তু আপনাদের বরকতের জন্য অনেক দোয়া করি, আপনাদের আল্লাহ কর্মক্ষেত্রে অনেক বরকত দেখ, আপনাদের টাকা আসুক, তাহলেই তো আমার কাছ থেকে সুন্দর সুন্দর শাড়ি আর 3 পিস কিনবেন। সেরকম আপনারাও আমাকে একটু দোয়া করেন, আমারও যেন বরকত দেয়, আর আমি এই শাড়িটা আর আগের শাড়িটা, এই 2টা শাড়ি শুধু কিনতে পারি, আর কিছু দরকার নেই। ঠিক আছে, সেই দেখেন কি সুন্দর গোল্ডেন সিলভার দিয়ে করা আছে, দেখেন তো। মানে এই শাড়ির কিনবো না অনেকেই, পছন্দ হবে না কে কে বলবেন দেখি, এটার পরে অবশ্যই একটা কমেন্ট হয়ে যাইতেই হবে। ওকে, দেখি এই শাড়ি নিয়ে কেউ কিছু বলে কিনা। হাই, আমার এত চার্জ ফোনে, এটা অনেক সুন্দর। হ্যাঁ একদম আপু, 14 আপনার, আমি পরে ভাড়া নিব। ঠিক আছে, একদম একদম আপু, মানে আমি একটা দোকানও দেখলাম কাপড় ভাড়া দেওয়ার। হ্যাঁ, আমার এই শাড়িগুলো ভাড়া দিলে আপু আপনারা পরতে পারতেন, কিন্তু জামদানি বলে কথা, বুঝছেন আপু, আমার তো খুলতেই ভয় লাগে, আর সেই জায়গায় ভাড়া দেওয়া এটা টু মাচ হয়ে যায়। ইভেন আমার নিজের কেনা শাড়ি আমি একটা বিয়ের জন্য বের করে পরে যাইনি, জানেন, মানে আত্মা নাই। জাস্ট ওয়াও, একদম 14 নম্বর আমার। ওকে, 14 নম্বর আমার, নাহিদাপু কিনে দিল, পরে পরে যাবে নাকি? ওকে, কিনতে তো আর পারবো না, দেখার সৌভাগ্য হলো। একদমই আপু, আমিও সেটাই বলবো, সব তো আর কিনতে পারবো না, সব হয়তো আমরা কিনবও না। হ্যাঁ, তো দেখার সৌভাগ্য হলো, এটা আমার জন্য অনেক। হাই হাই, শাড়িটা এত সুন্দর কেন? একদম সংযুক্ত আপু, চন্দ্রা সরকার আপু, অনেক দিন পর আপু, প্রাইসের জন্য একটু ইনবক্স করে দিবেন প্লিজ। ও মা ছন্দামণি, আমি ভেবেছি তুমি আসবে না, কারণ এই সময় তোমার শপে ভীষণ ঝামেলা থাকে। অনেক সুন্দর লাগছে তোমাকে, জানো আজকে মনটা খুব খারাপ হয়ে আছে, কিভাবে যে তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়লেন বুঝতে পারছি না। আমার খুব প্রিয় প্লেয়ার, হার্টের রিং পরানো হয়েছে, মনে হচ্ছে নিজের ভাইয়ের কিছু হয়েছে। একদম আপু, একদম, মানে অর্পিতা আপু হ্যালো, একদম, মানে আমার নিজেরই আসলে আমি বলতে পারবো না আমার কেমন যেন লাগতেছে আজকে, মানে ওনার অসুস্থতাটা শোনার পর থেকে। হ্যাঁ, যে কেন, ওনার কি এমন বয়স, ওনারা মেইনটেইন লাইফ লিড করে, তাহলে আমরা কই যাব বলেন তো? মানুষের জীবনের কোনো ভরসা আছে? ভাইরে ভাই, এটা যদি নিজের বিয়ে বউ ভাত কিছুতেও পড়েন তাহলে তো কোনো সমস্যাই নাই, বিয়ে বউ ভাত না থাকলে এমনি পড়লেও সমস্যা নেই। খুব সুন্দর এই শাড়িটা। নাহিদাপু, এটা আপনি নেক্সট টার্গেট করেন। ওহো, নাহিদাপুর তো একটা শাড়ি ছিল আপু, ঈদের পরে পাবেন কিন্তু। হ্যাঁ, ওইটা ঈদের পরে পাবেন, এইটা এখন নিয়ে না। ওকে, সো এটা হচ্ছে কোড নাম্বার 15। এটা শুধু আমার পছন্দের কালার না, আমার যেই শাড়ি কিনতে চাই এই কালার হয়ে যায় কেমনে জানো। ওকে, ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টা রেড, এগুলোর মধ্যেই ঘুরপাক খাচ্ছি, আমি বের হওয়ার সুযোগ পাচ্ছি না। সো এই হচ্ছে ম্যাজেন্টা কালারের শাড়িটা, এটা কোড নাম্বার 15। ও হচ্ছে আমার শো স্টপার। ওকে, আমার কাছে মনে হচ্ছে 13, 14, 15 তিনটাই শো স্টপার। ঠিক আছে, 13, 14, 15 তিনটাই শো স্টপার, আজকে কোনো একটা শো স্টপার নাই, কারণ একটার চেয়ে একটা সুন্দর। আর এই শাড়িটা আমি জানি না এটা প্রাইস কত, এটার কি কি কেমন কি, বাট হাত দিয়ে ধরলেই আপনি বুঝবেন এটা আপনার আত্মাকে খায় ফেলতেছে এরকম। এই যে দেখেন,
পাটটা অনেক চওড়া আসছে, পুরাটাতে একদম ছোট ছোট করে বরফি বরফি কাজ আছে ছিটা ছিটা করে। এটার সাথে চলে যাব আমি ব্লাউজ পিসে। ওকে, সো এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে আঁচল। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। এটার প্রাইসের জন্য ইনবক্স করতে হবে। আপু সিরিয়াসলি আমার মাথা ঘুরাচ্ছে এখন, শাড়ির জন্যই হোক আর যার জন্যই হোক। দেখেন শাড়িটা, আমি আঁচলটা একটু ভালো করে দেখাই। হ্যাঁ, আঁচলটা একটু দেখাই আপু, এই যে। ওকে, এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে আমার জমিন। হ্যাঁ, নিচের পাটটা চওড়া আসছে, মানে চমৎকার লাগবে। হ্যাঁ, যার আমার এই কালারের শাড়িটা পছন্দ আপু, এটাও নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এটা অনেক সুন্দর শাড়িটা। ঠিক আছে, সো আমি মাথা খারাপ করে দিয়ে চলে যাচ্ছি লাইভ থেকে। আপনাদের মাথা শুধু খারাপ করি নাই আপু, আমার নিজের মাথাও খারাপ হয়ে আছে। মানে এই যে সংযমের মাস ছিল গত, আজকে কত রোজা? আজকে 23 রোজা। 23 রোজা পর্যন্ত কিছুই কিনতে পারি নাই, কারণ কোথাও যেতে পারি নাই। আজকে মনে হয় সংযোগ ভেঙে ফেলতে হবে আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি লাইভ থেকে। ইনশাল্লাহ ইফতারের পরপর আবার আসবো। কি নিয়ে আসবো সেটাই হচ্ছে ইস্যু। কি দেখতে চাচ্ছেন একটু ইনবক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।